পোস্টটা শেয়ার করছেন না কোনো গ্রুপে, জি। এখন কতবার শেয়ার করছেন ওখানে কিন্তু লেখা থাকবে, যে 3 বার বা 4 বার লেখা থাকবে যে কয়বার আপনি শেয়ার করবেন। আমি এখন ওই গ্রুপের মধ্যে তো আর খুঁজে পাচ্ছি না, আমার পোস্টটা তো গ্রুপের খুঁজে পাই মধ্যে না। যাবেন না, তো গ্রুপের মধ্যে না, আপনার ফেসবুক যে আইডি থেকে আপনি পোস্ট করছেন, করে সেখান থেকে শেয়ার করছেন। হ্যাঁ, ওই প্রোফাইলে যাব না? হ্যাঁ, আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে ওখান থেকে থেকে আমি আবার কি? ওখান থেকে আপনি ওই হলো শেয়ারের উপরে যে একটা অপশন থাকে, ওখান থেকে আপনি কতজন কোন কোন গ্রুপে মানে ওটা শেয়ার করছেন দেখতে পারবেন। ওখান থেকে আপনি লাইভ লিংকটা যে কোনো মুহূর্তে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি তো স্যার আসছে নাকি? তাহলে আসসালামু আলাইকুম। আমি আজকে সাপোর্ট শুরু করছি। আচ্ছা, সঞ্জিতা আপু বলুন। সঞ্জিতা আপু, সঞ্জিতা ইসলাম সঞ্জু। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? জি, ইসিন সাহেব। স্যার আমার এই ফাইবার অ্যাকাউন্টে, স্যার দেখতে পাচ্ছেন? ওটা ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা, যে ওটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দেন। এটা উপরেরটা, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ। উপরে 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 আছে, উপরে আছে। সোশ্যাল মিডিয়া। স্যার এটা, নিচে নিচে। স্যার এটা এখন তাহলে সোশ্যাল এটা, মিডিয়া ম্যানেজমেন্ট করে দেন। মানে ওখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন দিয়ে দেন। আর স্যার এখানে এখানে আরেকটা ট্যাগ ইউজ করেন। স্যার এটা কি দেবো মানে? ফেসবুক অ্যাডস দেন। ফেসবুক, অ্যাডস। স্যার ফেসবুক কি দেবো? অ্যাডস অ্যাডস, এডিএস। অ্যাডস। স্যার এখন হবে? ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার দেন আগে ওটা। হ্যাঁ। এখন ইন্টার দেন। হুম, এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। ওই সমস্যা রেকর্ড তৈরি করেন। স্যার হয়েছে এখন। স্যার এখন এগুলো বসাবো। এখন বাকিগুলো তৈরি করেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। বাবা অন করবো।
একটা তো নাই সাদেক এই নাই জয়নাল জয়নাল ভাই জয়নাল ভাই নাই রহমান আব্দুর রহমান ভাই কথা বলেন আব্দুর রহমান রহমান ভাই আনমিউট করে কথা বলেন আব্দুর রহমান ভাই আনমিউট করে কথা বলেন মিরাজুল ভাই রেডিও নাই তারিকুল ইসলাম ভাই তারিকুল ইসলাম সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বুঝছেন? আপনার কি বলছেন আপনি ফাইবারে মানে গিগ অ্যাক্টিভ আছে বা রিভিউতে রাখছে তাই তাই তো জি স্যার, একটা মেসেজ দিয়ে দিতে হবে স্যার। মেসেজ দেওয়া লাগবে না ওটা দুই একদিন ওয়েট করেন ঠিক হয়ে যাবে দু একদিন না স্যার, বেশ কয়েকদিন হয়ে গেল স্যার, আমার ওটা রিভিউ রাখছে। দেখেন চৈতন তো আবার দেখি আবার চৈতন দেখি আমার গিগটা পাবলিশ করা 12 তারিখের দিকে স্যার, এই জন্য মানে গিগে ইমপ্রেশন কিছু থাকতেছে না। যে করার কন্ট্রাক্ট আছে জান কন্ট্রাক্ট আছে পাবলিশ স্যার, আরে বাবা রে সাবজেক্ট জান গিগ আপনি মাউস অ্যাপ্রুভ দেন আমাকে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার হ্যালো আসসালামু আলাইকুম স্যার ইসলাম হ্যাঁ স্যার ভালো আছেন ভালো আছি বলেন জি স্যার হ্যালো স্যার কাজ করতেছি তো শেষ করি ও ওকে স্যার দেখি গেঞ্জিটা গেঞ্জিটা না, ওটা কিন্তু না, না। গেঞ্জি দেন না। আমার গিগটা স্যার কয়েকবার দেখানোর পর স্যার ঠিকঠাক করে আমি পাবলিশ করছিলাম স্যার। এখানে গিগের ছবি দেন তারপরে স্যার এরকম রিভিউ রাখতেছে। এখানে গিগের ছবিটা দেন গিগের স্যার ছবি বলতে ব্যানার স্যার? হুম কোনটা গিগ হয় আপনার ফেসবুক প্রমোশন হ্যাঁ, ফেসবুক প্রমোশন। এখানে ব্যানারের ছবিটা দিয়ে সাবমিটেড রিকোয়েস্টে দিয়ে ক্লিক সাবমিটেড রিকোয়েস্টে ক্লিক করুন ঠিক আছে স্যার। আচ্ছা
আর স্যার আপনার ওই হলো আমি মানে গত পরশু দিন আপনার একটা গিগ পাবলিশ করছি, ওটা আপনার ইমপ্রেশন স্যার মাত্র 19 স্যার আজকে, তৃতীয় দিন স্যার আজকে। ঠিক আছে ইমপ্রেশনটা? সেটা ঠিক নেই, আরো বাড়া উচিত ছিল। ফাইবারে অ্যাক্টিভ থাকেন। জি স্যার, ঠিক আছে ভাই স্যার। বলেন, তাইগুলো হে মনে হয় মেবি। হ্যাঁ স্যার। বলেন। হ্যাঁ, আমি স্যার মানে আমার কোশ্চেন হলো স্যার, বাই রিকোয়েস্ট স্যার মানে দিনে কতবার করা যাবে স্যার? আয়ুর্বেদ দিনে 10টা দেওয়া যাবে, 10টা। সর্বোচ্চ স্যার 10টা স্যার। আরেকটা স্যার, ওই যে বায়ার রিকোয়েস্ট ওই যে ডেসক্রিপশন লেখার জায়গায় স্যার ওই যে লাল একটা ফোঁটার মতো চলে আসে স্যার, এটা কি আসলে কোনো মানে তখন লেখা লিখলে কি সমস্যা বা এরকম কোনো ইয়ে আছে নাকি স্যার? আমি তো জানি না অ্যাকচুয়াল। আলফোটা মানে বুঝলাম না। ওই স্যার ডেসক্রাইব যখন বায়ার রিকোয়েস্ট যখন রিপ্লাই করি স্যার, যখন কোনো হ্যাঁ। তখন ওই যে ওই জায়গায় ডেসক্রাইবের জায়গায় যখন লিখি তখন স্যার ওই লাল একটা ফোঁটার মতো হয়ে চলে আসছে স্যার। কিন্তু ওটা আপনার লেখা মানে স্টপ ইয়া হয় না, কিন্তু লিখতে থাকতে তারপর কোনো সমস্যা নাই। কিন্তু স্যার ওটা কোনো সমস্যা আছে নাকি স্যার? আপনার বিষয়টা আমি বুঝতেছি না যে লাল ফোঁটা কি হবে, কি বললেন। আপনি যদি ওটা দেখান স্ক্রিন শেয়ার করে তাহলে ভালো হবে। ও স্যার, ওটা তো জি স্যার। স্যার আমার এটা স্ক্রিনটা শেয়ার করি স্যার। স্যার আমার সাবমিট দিয়ে দিলাম স্যার, আমি অ্যাড করছি ব্যানার। আচ্ছা, আপনি কি আব্দুর রহমান? জি স্যার, আব্দুর রহমান স্যার। কেন স্যার? না, তারিকুল ভাই কথা বললো নাকি? ও তারিকুল ভাই তো এর আগে কথা বললো আপনার সাথে। আচ্ছা, এটা কি বাইরে করে রিপ্লাই দিছেন সব? স্যার রিকোয়েস্ট গুলো স্যার একটু দেখেন তো স্যার এটা। এটা কি, আপনার তো রিকোয়েস্ট দেননি আপনি। এটা স্যার। এটা কিছুই হয়নি, এটা কিছু হয়নি। আপনি বাইরে রিকোয়েস্ট রিপ্লাই ভিডিও আছে সাড়ে তিনটে, ওই তিনটে ভিডিওকে ভালো করে 3-4 বার দেখেন, দিয়ে খাতায় নোট করে রাখেন স্যার কি কি ইনক্লুড করতে বলছে বাইরে রিকোয়েস্ট রিপ্লাইয়ের সময়, কোন কোন বিষয় বলছে সেটা আপনি খাতায় নোট করেন, নোট করার পর বাইরে রিকোয়েস্ট রিপ্লাই দিবেন, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না। জি স্যার। আর আরেকটা স্যার আমার আরেকটা দেখেন স্যার, এই যে ফেসবুকে স্যার এখান থেকে স্যার শেয়ার করতে পারছি না কেন স্যার এটা? ফেসবুকে ওই গ্রুপে, গ্রুপে আপনি ইয়ে আছেন, ওই পেজ থেকে হ্যাঁ গ্রুপে হ্যাঁ, অ্যাড আছেন? গ্রুপে। জি স্যার অ্যাড আছি স্যার। এই যে আমি স্যার যেমন এই যে ওয়ালটনের এই ফ্রিজটা স্যার, এটা আমি শেয়ার করব স্যার। শেয়ার বাটনে ক্লিক করলাম, হ্যাঁ। গ্রুপে গেলাম স্যার। গ্রুপে যাওয়ার পর স্যার যেমন এই যে ইউএসএ বাই অ্যান্ড সেল, এখানে স্যার গ্রুপে অ্যাড আছি স্যার। না, শেয়ার করেন না, শেয়ার করেন না, শেয়ারে দেন না, আগে ইয়েতে যান, ওখানে কিছু লেখেন। উপরে 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 তো লিখতে হবে, ওই যে উপরে সে সামথিং অ্যাবাউট দিস। এখানে কিছু লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে। না লিখলে যাবে না স্যার? না, না লিখলে শেয়ারে ক্লিক করলে ওই শেয়ার বাটনে ওইটা আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এটা আপনাদের স্যার কিভাবে দেখাইছে? মানে স্যার তো বলছে যে আগে নিজের দেওয়ালে মানে আগে এটা পোস্ট করতে হবে, মানে ইয়াটা লেখা তারপরে তখন হুম। আপনার এখান থেকে শেয়ার করতে হবে এইভাবে। তাহলে একবারে স্যার 5টা গ্রুপে একবার আমি বা 4টা গ্রুপে একবারে আমি শেয়ার করতে পারবো? আচ্ছা, এখানে কিছু লেখেন, সে সামথিং অ্যাবাউট দিস কিছু লেখেন। এখানে স্যার কি উম আচ্ছা, এখানে এই প্রসেসটাই গিগ শেয়ার করলে গিগের ইয়ে খুঁজে পাওয়া যায় না। না স্যার, এটা গিগ শেয়ার করছি না স্যার, এই যে না না, ওই ওয়ালটনের। যে ওয়ালটনের প্রোডাক্টে শেয়ার করতেছেন না? জি স্যার। আচ্ছা, মাউসে বলতেন দেখি, মাউস। হ্যাঁ স্যার। এই স্যার, there was a problem while sharing this post. আচ্ছা, please try again later. এরকম আসতেছে কেন?
জি স্যার, একই সেম ওই লেখাই আছে স্যার। এই পোস্টটা তো শেয়ার করতে দিচ্ছে না। জি স্যার। আচ্ছা, আপনি ইয়ে করবেন, আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন, বা আপনার আপনার মানে প্রোফাইল থেকে পোস্ট করে দিয়ে দেবেন। আমার প্রোফাইল থেকে স্যার? মানে আপনি বিষয়টা এই আপনার যে পোস্টের ইয়েটা মানে কন্টেন্ট বা ডেসক্রিপশন ইয়ে যেটা আছে, ঠিক আছে, জি স্যার। সেটা হচ্ছে গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। মানে মানে তোমার হচ্ছে গুগল ডকে, হুম, জি ওখানে স্যার। সেভ করে রাখার পর ওখান থেকে কপি করে জাস্ট খালি গ্রুপে পোস্ট পোস্ট দিয়ে দেবেন, তাহলে সমস্যা হবে না। মানে আমি এভাবে করি। কিন্তু স্যার আমার এই মানে এই আইডিতে হয় না, কিন্তু স্যার আরেকটা আইডি দিয়ে করি, ওটাতে ঠিকই স্যার শেয়ার হচ্ছে, কিন্তু এই আইডিতে হয় না স্যার। এটাতে আপনার কিছু তো মানে কয়েকদিনের জন্য আপনার ইয়ে করে রাখছে, আপনি এটা বুঝতে পারেননি, হয়তো মেসেজ দিয়েছে আপনার মেইলের মাধ্যমে, আপনি কিছুদিন ওয়েট করেন, এটা ঠিক হয়ে যাবে। আহ, জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমার আর একটু সমস্যা ছিল স্যার ফেসবুক নিয়ে স্যার। বলেন। আমি একটু আপনাকে শেয়ার করে দেখে স্যার। স্যার আমি আমার এই আইডি থেকে স্যার, মানে আপনাদের গ্রুপে আমার এটা মেন আইডি স্যার, এখান হুম। থেকে আপনি গ্রুপে শেয়ার পোস্ট করতে গেলে পোস্ট হয় না স্যার, এটা প্রায় 10 তারিখ থেকে স্যার, মানে টেম্পোরারি ব্লকের দেখে স্যার। টেম্পোরারি ওই আইডি থেকে আপনার টেম্পোরারি ব্লক করা আছে, এটা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এটা স্যার 10 তারিখ থেকে এরকম স্যার সমস্যাটা। আরো কিছুদিন ওয়েট করেন, আরো কিছুদিন ওয়েট করেন, আর অন্য কোনো গ্রুপ থেকে অন্য কোনো আইডি থেকে পোস্ট করেন। হ্যাঁ অন্য আইডি থেকে তো আমাকে তো পোস্ট করতেছি স্যার। হ্যাঁ। ঠিক আছে। মিরাজুল ভাই বলেন, মিরাজুল ভাই, মিরাজুল ভাই আনমিউট আনমিউট আসসালামু করে কথা আলাইকুম বলেন। ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, কি খবর? ভাই একদিন একটা সমস্যা দেখায় আপনাকে। কি সমস্যা হলো আপনার? ভাই এই যে হ্যাঁ। গিগ মনে করেন, এই দেখেন ভাই, এই এটা ফেসবুক প্রমোশনে গিগটা অ্যাক্টিভ দেখছেন? হুম। এই যে ক্লাসিফাইড পোস্টটা, এটা কি অ্যাক্টিভ হয়েছে ভাই? এটা ফাইবার রিভিউতে তোমার রিভিউ করে পাবলিশ করে দিবে, একটু ওয়েট করেন, ভাই কিছুদিন ওয়েট। ইমপ্রেশন হয়েছে এক, তাহলে তো নিশ্চয়ই পাবলিশ হয়েছে, তাছাড়া তো ইমপ্রেশন দেখাবে না। কত গিগে ইমপ্রেশন? ইমপ্রেশন, জি, কত ইমপ্রেশন? ওয়ান ওয়ান পরশু না দিন ইমপ্রেশন, পাবলিশ করছে কিন্তু ওগুলো অ্যাক্টিভ ইমপ্রেশন, হয়নি। না ওই ইমপ্রেশন 2-4টা ইমপ্রেশন হবে। আহে, এটা এ দেখেন দুই ভাই, থেকে 4 দিন ওয়েট করেন, 2 থেকে 4 দিন ওয়েট করেন। ইমপ্রেশন, না না, ওটা দেখেন ওটা তাহলে কি এটা, ওটা ইমপ্রেশন 2-4টা এটা কি হবে। পাবলিশ হয়েছে ভাই? এটা কি এটা গিগটা পাবলিশ হয়েছে? অ্যাক্টিভ, গিগ অ্যাক্টিভ আছে, ফাইবার রিভিউতে রাখছে, রিভিউ করে এটা পাবলিশ করে দেবে। উম, অত পর তাহলে কি এখন কি আমি নতুন কি পাবলিশ করতে পারবো ভাই? সমস্যা নেই, হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। ও, তাহলে আমার হিডটা একটু দেখে দেন, আমি যে লিড জেনারেশনে গিগটা তৈরি করেছি, একটু এটা দেখেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেকেন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পিয়ন, হিউজ কাজের ডিমান্ড। আই উইল প্রোভাইড, আই উইল টাইটেল, প্রোভাইড টাইটেল তো আপনি দেখিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। ব্যানার চলবে ভাই? ইলিট জেনারেশন, ব্যানারের এই পয়েন্ট গুলো একটু আরো দুই একটা এজেন্ট লিঙ্কডিন লিখছে, লিঙ্কডিন কি, এখানে লিঙ্কডিন হুম। লেখার, এখানে তো লিঙ্কডিন লেখার প্রয়োজন না, না আপনি লিখতে পারেন যে ভ্যালিড ফোন নাম্বার বা ভ্যালিড ইমেল। ইমেলটা আর ফোন নাম্বারটাই মূলত বেশি ইয়ে করে আপনার মানে গুরুত্বপূর্ণ লিড জেনারেশনের ক্ষেত্রে। এখানে লিঙ্কডিন বাদ লিঙ্কডইনটা দিয়ে কেটে দিয়ে ভেরিফাই ফোন নাম্বার, হ্যাঁ ভ্যালিড ফোন নাম্বার, ভ্যালিড ফোন নাম্বার। হ্যাঁ ভ্যালিড ফোন নাম্বার লিখে লিঙ্কডইনটা কেটে দিয়ে ভ্যালিড ফোন নাম্বার লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ। তাছাড়া ব্যানার ঠিক আছে ভাই? B2B লিডস, আচ্ছা, সেলস লিডস,
সেলস লিডস না ভাই, টার্গেটেড লিডস। মানে বায়ার যে লিডস আপনার মানে টার্গেট করে দেবে সেটা আপনি খুঁজে দেবেন, টার্গেটেড লিডস। টার্গেটেড লিড, ভ্যালিড ইমেল। ভ্যালিড। আপনি একটু কষ্ট করে যে তোমার লিড জেনারেশনের যারা গিগ দিয়েছে তাদের গিগের দেখেন কি অবস্থা, মানে গিগে তারা কি ইনক্লুড করছে। হুম, ওখান থেকে জাস্ট দেখে আপনি দিবেন। আর হ্যাঁ, ব্যানার সিম্পলের মধ্যে চলবে, তবে ওই যে লিডস জেনারেশনের ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দেখেন তো। ওটা কি কালার দিব লিড অন্য জেনারেশনে? অন্য অন্য- অন্য কোনো কালার দিয়ে দেখবেন, আরো আমার মনে হয় বেটার হবে। মানে এটা ওই যে ইয়ের সাথে কালো তো একটু মেসিং মেসিং মনে হচ্ছে, মানে মিশিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। কোনোটা কালারের কালার দিয়ে। আচ্ছা ঠিক আছে, ব্যানার নিয়ে তাহলে আমি আরো কাজ করছি। আর নিচে এটা দেখে দেন। চলবে। সার্চ ট্যাগ দিয়েছে লিডস, সেলস লিডস, B2B, লিঙ্কডইন, বিজনেস লিড আর লিড জেনারেশন। ঠিক আছে, দেন পাবলিশ করে দেন। ভাই এই গিগটা পাবলিশ করতে হলে মনে হয় স্কেল টেস্ট দেওয়া লাগবে। আর জানা পাবলিশে না যাইতে টেস্ট স্কিল টেস্ট দেওয়া লাগবে, পাবলিশে গিয়েছিলাম, পাবলিশে গিয়ে তো ড্রাফটে রেখেছি। আমি আরো একটু গিগটা নিয়ে কাজ করি, তারপর আপনাকে দিয়ে স্কেল টেস্ট দিয়ে নিয়ে তারপর পাবলিশ করবো, বুঝছেন? আচ্ছা। আচ্ছা ভাই, ভালো থাকেন। স্টপ করে দেন ভাই। হ্যাঁ, স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই যে জয়নাল ভাই বলেন, জয়নাল ভাই। জয়নাল এমডি জয়নাল, মোহাম্মদ জয়নাল ভাই বলেন। স্যার ভালো আছেন? ইয়েস, ভালো আছি। কি অবস্থা আপনার? এই মোটামুটি। স্যার ওই যে আমি আর যে পাবলিশ করছিলেন এটা একটু দেখেন স্যার। কি পাবলিশ করছিলাম? ওই আমার এটা বুক মার্কিং আমি দেখাচ্ছি। এই যে স্যার, কি দেখতে বলতেছেন? এখন ওই যে ওয়ার্ক প্রুফ দেখানোর জন্য আমি যে পোর্টফোলিওটা কিভাবে দিব এটা আমি বুঝতেছি না স্যার। পোর্টফোলিও তৈরি করে রাখছি কিন্তু বুঝতেছি না। এটা আপনি যে গিগ যেভাবে দিবেন সেভাবে দিবেন। না ওইটা ওইখানে লেখা যায় না স্যার, যে এরকম দারাজ থেকে কিভাবে নিয়ে আসতে হবে, যে দারাজ পোর্টফোলিও যে ওয়ার্ক যে প্রুফটা ওইটা কিভাবে আসবে। দেখি স্যার বলছিল দেওয়ার জন্য। না এটা তো আপনিই বলছিলেন। আমি বলছিলাম দারাজ, কি বলতেছেন এসব, কিছু বুঝতেছি না। ওই যে আমি যে কাজের প্রমাণ পোর্টফোলিওটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। আপনার এটা গিগের ব্যানার তো আপনি চেঞ্জ করতে বলছিলাম।
জি জি। তো ব্যানার কই চেঞ্জ করছেন? ব্যানার চেঞ্জ করে দিব স্যার। কবে এই চেঞ্জ করে ব্যানার দিবেন? তৈরি করে। আপনি যে মানে ওই যে আপনার কাজের প্রুফের আপনি যে গুগল শিটে কাজ করছেন সেটা একটা জি স্ক্রিনশট নিয়ে, ওটা একটা স্ক্রিনশটটা নিয়ে আপনি এই যে ব্রাউজ ড্রাগ অর ফটো অর ব্রাউজ এখান থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওই যে সেই এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে চলে যাবে, মাই ফাইলস বা মাই জি জি। কম্পিউটারে চলে যাবে। এখান থেকে আপনি মানে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন, মানে পোর্টফোলিওটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে ওপেনে ক্লিক করবেন, তাহলে এটা ফাইবারে চলে আসবে, আপনার না পোর্টফোলিওতে এটা অ্যাড হবে। এটা জানি স্যার। আমি ওইখানে যাচ্ছি, আমার এই অ্যাপটা দেন দেখাই আমি। এই যে আমি দেখাচ্ছি স্যার। এই যে স্যার এইখানে লিখতে হবে না কিছু, এটা যে কাজটা করলাম এটার প্রমাণ টমা কিছু লিখতে হবে না উপরে? কিছু লিখতে হবে না, কিছু লিখতে হবে না, কিন্তু আপনি এটা একটু সাজাসাজি করেন। এটা সরাসরি করলেই হবে স্যার? দাঁড়ান না, আপনি মাউস ছেড়ে দেন। জি জি। আপনার তো আরো কিছু দেওয়া লাগতো, 20টার মতো দেওয়া লাগতো। কটা দিছেন? ও, 17টা। এখানে লাইভ লিঙ্ক লেখেন, লাইভ লিঙ্ক। এখানে আপনি আরো কয়েকটা দেন, ঠিক আছে? এই যে ছোটকে দেওয়ার পর যে যে ফাঁকা দেখাচ্ছে, এখানে আপনি জি 25টার মতো দেন, 25টার মতো করে এটার সুন্দর একটা ডিজাইন করে আপনি এখানে আপনি এটা এটা স্ক্রিনশট নিয়ে এটা এটা দিয়ে দেবেন। এখানে আরো কিছু দেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, সামিরুন নিসা আপু বলেন। সামিরুন নিসা আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার ভালো আছেন? জি, বলেন আপু। স্যার আমি এই যে কয়েকটা শেয়ার করছি, তা আবার মানে তিনটাই স্যার পেন্ডিং অবস্থায় স্যার লাইভ লিংক নিছি। তাই এখন একটা অ্যাপ্রুভ হয় নাই, দুইটা অ্যাপ্রুভ হয়েছে। তা ওইগুলো আমি এখন কিভাবে আবার লাইভ লিংক নিব স্যার? যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে খুঁজে পাই না তো পোস্ট।
অ্যাপ্রুভ হওয়ার সময় আপনাকে নোটিফিকেশন দেয়নি? আপনি স্ক্রিনশট দেন। অ্যাপ্রুভ হওয়ার সময় নোটিফিকেশন দিবে, ঠিক বুঝি আছে? না এত ভালো। হ্যাঁ 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 স্যার, ওই যে ওখানে আছে নো পেন্ডিং পোস্ট, তার মানে আমি ধরে নিয়েছি পেন্ডিং অবস্থায় ছিল, এখন বোধহয় পেন্ডিং নাই। আপনাকে ফাইবার যখন ফেসবুক যখন আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে, তখন একটা নোটিফিকেশন চলে জি আসবে, জি বুঝছেন? তোমার একটা মেসেজ বক্সে দেখবেন যে তোমার নোটিফিকেশন চলে আসছে। তো ওই আপনার যে পোস্টে অ্যাপ্রুভ করছে, যে নোটিফিকেশনটা দিয়েছে, ওইখানে ক্লিক করলে আপনার সরাসরি পোস্টে নিয়ে যাবে, তখন ওখান থেকে লাইভ লিংক নেবেন। স্যার, পাই না স্যার, আমার মাথায় আচ্ছা, ঢোকে না। মাথায় না ঢুকলে একটু ঢুকাইতে হবে। আপনার পোস্টটা যখন আপনি অ্যাপ্রুভ হয়েছে, তখন আপনি দেখছেন যে অ্যাপ্রুভ হয়েছে, মানে অ্যাপ্রুভের নোটিফিকেশন আসছে, মানে সেই আমি স্যার এই কোথায় আসেন তাই বুঝিনি। হ্যাঁ দেখি পোস্ট করে আপনার সামনে, আপনি তো দেখেন, দেখি আপনি এই যে শেয়ার আপনার করি একটু। নোটিফিকেশনে যান, আপনার নোটিফিকেশনে যান। আব্বু নোটিফিকেশন। আপনি যে বলেন পোস্ট অ্যাপ্রুভ করছে, সেই পোস্ট অ্যাপ্রুভ করার কোথায়, কই না, করছে? ওখানে যে দেখছি নো পেন্ডিং পোস্ট, আমি ভাবছি তাহলে অ্যাপ্রুভ করছে, আমি বুঝতেছি না আসলে জিনিসগুলো। আমি মানে ঢুকে দিই নো না না পেন্ডিং, না না আমি ধারণা করছি যে পেন্ডিং। দাঁড়ান দাঁড়ান, এড়িয়ে দেন মাউস অ্যাপ্রুভ দেন আমার। আমি স্যার আপনার ওই ইসে দেখাই দিচ্ছি। এটা আপনার জয়েন্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছে। জয়েন রিকোয়েস্ট। স্যার আমরা একটা শেয়ার করে একেবারে নিয়ে দেখাই দেন, আমি বুঝি না কেন আমারটা হচ্ছে নাকি। আপনি যেটা করবেন, ঠিক আছে, জি আপনার এই পোস্টের ডেসক্রিপশন, আপনি যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, হ্যাঁ, জি এই তখন আপনার এই যে ডেসক্রিপশন যেটা থাকবে, যেটা বায়ার ডেসক্রিপশন দিবে, সেটা গুগল ডকে সেভ করে রাখবেন, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আপনার হ্যাঁ আপনার হ্যাঁ গুগল আমি ডকে তাই রাখবেন। করছি স্যার। সেটা আমি বলি, ওই গুগল ডকে রাখার পর যে রাখবেন, তখন আপনি এইটা কপি করবেন, কারণ ডেসক্রিপশন তো চেঞ্জ করতে হবে, আপনার ইমেজ চেঞ্জ করতে হবে। তো তখন আপনি জি আপনার গুগল ডকে মানে ইচ্ছা মতো 5-10টা পোস্ট করার পর ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ইমেজও চেঞ্জ করতে পারবেন। তখন আপনি এটা কপি করে জাস্ট আপনি আপনার গ্রুপে পোস্ট দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে লাইভ লিঙ্কও পাবেন, স্ক্রিন সঙ্গে শর্ট লিঙ্কও পাবেন। সেটা বুঝতে পারছেন? জি এই যে গুগল ডকে যে আছে, আপনার গুগল ডকটা, এখানে আপনার পোস্ট থাকলো, তাই না? হ্যাঁ এই যেটা কপি করলেন, জি ইচ্ছা ইচ্ছা 10টা পোস্ট করার পর কপি চেঞ্জ করবেন, 5-7টা পোস্ট করার পরেই আপনার ডেসক্রিপশন একটু হালকা চেঞ্জ করে নেবেন, যেন ফাইবার বুঝতে না পারে, ফেসবুক যেন বুঝতে পারে না। এটা কপি করার পর আপনি ফেসবুকে গেলেন। এই যে ফেসবুক আইডি থেকে আপনার গ্রুপে পোস্ট দেওয়া, ফেসবুক আইডি থেকে আপনার গ্রুপে তো ইয়ে করে থাকবেই, মানে গ্রুপে তো অ্যাড হওয়া থাকবে। জি আপনি যে গ্রুপে গেলেন, এই সাপোজ হচ্ছে জার্মানি ওয়াল, এই গ্রুপটাতে গেলাম। জার্মানিতে দিয়েছি স্যার একবার, কয়েকটা দিছি তো জার্মানি দেওয়া হয়ে গেছে স্যার। এটা দেন স্যার, ফ্লোরিডা দেন স্যার, এটা দেওয়াই নাই। ফ্লোরিডা দিলে, ফ্লোরিডাটা দেওয়া হয়। ওই যে ফ্লোরিডা দিলে আপনার পেন্ডিং রাখবে। যে সকল গ্রুপ এই যে দেখেন, এই যে তোমার ডিসকাশন এখানে এসে, আপনি এখানে হোয়াটস অন ইউর মাইন্ডে এখানে জি এসে আপনি ওই পোস্টটাকে কপি করে পেস্ট করে দিলেন। এখানে আপনার এই যে ফটোস থেকে আপনার ওই হ্যাঁ ছবিটা নিয়ে আসলেন। এই যে ছবি, এই যে ছবি। দিয়ে পোস্টে ক্লিক করলেন। স্যার আমার প্রোফাইলে তো পোস্ট করছি একবার। এই যে এখন শেয়ার এখান থেকে সঙ্গে সঙ্গে আপনার লাইভ লিংক নেবেন, স্ক্রিনশট লিংক নেবেন, ঠিক আছে? জি আমি যেভাবে দেখালাম সেভাবে করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টপ করে দিলাম। থ্যাংক ইউ স্যার।
যারা গ্রুপে জয়েন্ট, যারা সাপোর্টে জয়েন্ট আছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে পোস্ট দিয়ে দেন। মুকুল হোসেন ভাই বলেন। মুকুল হোসেন, মুকুল হোসেন ভাই আনমিউট করে কথা বলেন। মুকুল হোসেন ভাই আনমিউট করে কথা বলেন। আমি তো তখনই ঘুমাইছিলাম, আপনি কথা বলেন। হ্যালো, মুকুল ভাই আপনি কথা বলেন। আর মাউসের মাইক্রোফোনের সমস্যা, আর মাইক্রোফোন ঠিক করে আসেন। আমরা কথা শুনতে পাচ্ছি না। এন্তাজুল হক ভাই, এন্তাজুল হক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার কি আসসালামু অবস্থা? আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার, ভালো আছেন না? এই তো আছে, বলেন। ওই কালকে কাজটা খালি একটু দেখিয়ে দেন যে ঠিক আছে কি। কি কাজ? ও ওই যে লিড জেনারেশনে স্যার। আচ্ছা, দিস ইজ এনামুল হক রিয়েল এস্টেট এক্সপার্ট, এই কথাটাকে কেটে দেন। এটা একবারে কেটে দেবো। হ্যাঁ, আর এখানে অ্যাবাউট দিস গিগ কেন লিখছেন? অ্যাবাউট দিস গিগ ফাইবারে অটোমেটিক থাকবে। ওটা থাকে, হ্যাঁ ওটা তো আমি জানি, কিন্তু এখানে তো ওটা বোঝার আপনি ক্ষেত্রে আপনি এখান থেকে তুলে দেন, বোঝার একবার জন্য রাখছেন। হ্যাঁ আমি তো বোঝার জন্য রাখছি স্যার, ওখানে তো আমি তো কম বুঝলে হবে। আচ্ছা, মাউস অ্যাপ্রুভ দেন। একটু বোঝা কি আছে একটু ঠিক করে দেন স্যার। বুঝলাম। বলে একটু দেখি একটু ঠিকঠাক করে দেন। আহ,
স্যার প্যাকেজটা এখানে করিনি, কারণ প্যাকেজের সমস্যা নেই, ওখানে যা ডাইরেক্ট করবো। এখানে জুম ইনফো কেন দিয়েছেন? এখানে জুম ইনফো আচ্ছা, ওটা কাটিয়ে দেবো। কেটে দিন। এখানে তো ফাস্ট ডেলিভারি লিখতে থাকবে, একবার লিখে ওয়ান টাইম ডেলিভারি, দুইটা কথাই তো সেম, মানে মিনিং সেম, একটা দেন। 4 নম্বর 6 নম্বর কেটে দেবো। আচ্ছা, কেটে দিবেন না, যে কোনো একটা দিবেন। হ্যাঁ আচ্ছা। পজিটিভ কাস্টমার রিভিউ, এটা কথাটা তো দরকার নাই। তাহলে এটা আর অন্য কিছু আর 2 একটা অ্যাড করে দেবো নাকি? না তো অন্য কম কিছু হয়ে লাগবে যাবে। না আপনার, স্পেশালি এত কিছু লাগবে না, আপনি পারলে যে ডেসক্রিপশনে এখানে বাড়াবেন। বাকি সব ঠিক আছে, আপনি সব কপি করে আগে ফাইবারে ইনক্লুড করেন, করার পর একবার দেখাবেন, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। তাওসিফ আলম ভাই, আপনি কি আছেন? তাওসিফ আলম, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, ভালো আছেন আপনি? জি বলেন। ওই যে স্যার, এখন শুরু করতে যাচ্ছি, কোনটা দিয়ে শুরু করব? ফেসবুক মার্কেটিং নাকি লিঙ্ক বিল্ডিং দিয়ে, কোনগুলা দিয়ে? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। ওটা যে কোনো? যে কোনো একটা, যে কোনো যেটা আপনার ভালো লাগে, ও মানে আচ্ছা, বা যেটার উপর আপনি স্কিল দাঁড় করাবেন। সবার তো ভালো লাগা আলাদা আলাদা। জি জি। যেমন যেমন আমি বেশি কাজ করি না, আমি দুই থেকে তিনটা কাজ নিয়ে, টপিক নিয়ে কাজ করি। তো কোনটা নিয়ে এইরকম করলে ভালো, যদি স্যার একটু সাজেস্ট করতেন আপনি। আপনি প্রাথমিক অবস্থায় নতুন ভাবে, বিগিনার অবস্থায় আপনি ফেসবুক মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, যে কোনো একটা নিয়ে কাজ করতে শুরু করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। সাদিকুর রহমান ভাই, সাদিকুর রহমান, হ্যাঁ সাদিকুর রহমান ভাই, আনমিউট করে কথা বলেন। স্যার আমার স্যার প্রোফাইলটা চেক করা। ইয়ে দেন, স্ক্রিনশট দেন। স্যার পিক, প্রোফাইল পিক কি স্যার এটা হবে? প্রোফাইল পিকচার তো আপনার চেঞ্জ করার কথা ছিল। হ্যাঁ প্রোফাইল পিকচার চেঞ্জ করার কথা ছিল না আপনার? স্যার প্রোফাইল পিক এর আগে তো এইটা ছিল না স্যার, এর আগে অন্যটা ছিল। তো আগেরটা যেটা ছিল এখনকার একই তো। স্যার আগেরটা তো স্যার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার ছিল স্যার, এটা তো স্যার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়েছে। আর এটা তো স্যার চেহারা ফুল বুঝায় স্যার, চশমা নাই। আগে চশমা ছিল? জি স্যার, এটা চশমা ছিল, কালো চশমা ছিল। আরে সর্বনাশ, কালো চশমা! ছবিটা হবে, তবে ছবিটা যদি সামনাসামনি হইতো আরো ভালো লাগতো, আরো ভালো হতো। ছবিটা সামনাসামনি দিয়ে, ছবিটা একটু একটু বাঁকা হয়েছে না? মানে আমার, মানে আমি একটু সোজা হইলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা ভাবে তুলে ছবি দিবে, স্মার্টলি ভাবে। মানে এমনি স্যার, এমনি ছবিতে সমস্যা নেই, মানে কোয়ালিটি বা আরো রেজুলেশনটা হাই হলে আরো ভালো হইতো। আরো হাই লাগবে স্যার। হ্যাঁ, আরো আরো হাই হলে আরো হাই হলে আরো ভালো হবে। আচ্ছা স্যার, চেষ্টা করব। আচ্ছা, ডেসক্রিপশনটা কি স্যার ঠিক আছে? ওটা একটু দেখেন।
এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ, টাইটেলে সোশ্যাল মিডিয়া মার্কেটার কমা দিয়ে লিঙ্ক তোমার দিয়ে হচ্ছে লিঙ্ক বিল্ডার দিয়ে। এখানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট না, সোশ্যাল মিডিয়া মার্কেটার। ফারুক স্যার এক্সপার্ট দিছে স্যার, আমি মার্কেটের দিছিলাম, উনি আবার এক্সপার্ট দিছে এই জায়গায়। একজন অ্যাপোটা দেয়। আচ্ছা বলেন কি সমস্যা, আর কি সমস্যা? ডিসক্রিপশনটা কি ঠিক আছে না? এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই প্রোফাইল স্যার, এই কথা তো দেওয়ার দরকারই নেই, এটা তুলে দেবেন। আচ্ছা ঠিক আছে। I am always ready for your service. স্যার তাহলে স্যার আই এম অলওয়েজ রেডি ফর সার্ভিস, এটা ডিজিটাল মার্কেটার পরের লাইনে দিব স্যার? প্রথমে তো এই লাইনটা, এটা মাঝখানে আপনি দিতে পারেন, মাঝ বরাবর আপনি উপরে দিবেন যে আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এটা ফার্স্ট লাইনে দিয়েন বা ঠিক আছে। হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি স্যার, ঠিক আছে। আপনি এই যে ভিজিটিং থ্যাংক ইউ ভিজিটিং মাই গিগ মাই প্রোফাইল স্যার, এটা কেটে দিবেন। আই এম অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, এটা মাঝ বরাবর দিয়েন, ঠিক আছে। মাঝখানে এক জায়গায় ইউজ করেন। আর উপরে তাইলে তাইলে হলো আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল। তারপর ওটা দেওয়ার পর আই হ্যাভ I have gained to experience from. হ্যালো হ্যাঁ ভাই আছেন? সাদিকুর রহমান ভাই, সাদিকুর রহমান ভাই আপনি আছেন? আনমিউট করেন। আমি যেটা ইয়ে করলাম, আমার হচ্ছে
সাদিকুর রহমান ভাই। জি স্যার, আছি স্যার। আচ্ছা, তাহলে আপনি উপরের ইয়েটা উপরের সবকিছু ঠিক করে নেবেন, হ্যাঁ, উপরের গুলা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, এছাড়া নেক্সট। আমার এসে আর হচ্ছে তোমার ওই যে স্যার যে লিংক পাঠাইছে, ওই লিংকের মধ্যে যে এসে আছে কম্পেয়ার এই দুইটার মধ্যে মানে আমি আবার কপিরাইটও মিল করছি। আমার হচ্ছে কপিরাইট হচ্ছে 4%, ঠিক আছে? গুগলের সাথে আমার কপিরাইট 4%। হ্যাঁ, পরের গুলো চলবে। আপনি মাউস অ্যাপ্রুভ দেন আমাকে আরেকবার। আপনি উপরেরটা চেঞ্জ করে নেবেন, উপরের শিয়াটা। এখানে তো কপিরাইট স্যার উল্লেখ করে এখানে আপনি হ্যাঁ গ্রাফিক ডিজাইন আর্টিকেল আর ইয়ে করার আগে আমি যে লিখলাম, তাই না? গুগল থেকে লিখলাম, আর স্যার যেহেতু বলছে কপিরাইট চলবে না, তাই না? স্কিল ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। আপনি শুধু যে প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করে আর ডেসক্রিপশনে হালকা চেঞ্জ করে আপনি গিগ পরে এসটিমে গিগ দিন, ঠিক আছে? আগে কি কাজ করব তারপর গিগ? কাজ শিখবেন, কাজ শেখার পর গিগ দিবেন। তারপর ওইখানে হচ্ছে কি কোথা থেকে কই থেকে লেখা বুঝতে পারছেন? তোমার গুগলে তুমি চেক করছিলা কপিরাইট? হ্যালো, ঠিক আছে, মানে চেক করছিলা কি পরে আবার কপিরাইট মানে কতটুকু কপিরাইট আছে এটা চেক করা করছিলা? তো ভাই কপিরাইট চেক করে পাঠাইছি, আমার মেবি 4% নয়তো 100% কপিরাইট ফ্রি আছে। কিন্তু স্যার আমাকে আচ্ছা, আপনারা সাপোর্টে যুক্ত আছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন সাবমিট করেন। আমি তো ঢুকতে পারতেছি ভাই, আমি তাহলে কি কমেন্ট করবো? আমি নতুন কোনো পোস্ট দেখতে পাচ্ছি না, মানে নতুন কোনো পোস্ট দেখতে পাচ্ছি না কোশ্চেনের। আপনাদের যাদের সাপোর্ট প্রয়োজন গ্রুপে পোস্ট দিয়ে দেন।
আপনাদের যাদের কোশ্চেন আছে কোশ্চেন দ্রুত ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দেন, আমি নতুন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সমীরণ নেসা আপু কি সমস্যা? স্যার আপনার মতো একদম আপনার মতো পোস্ট করছি স্যার, খুঁজে পাই না তো স্যার, এটাই গ্রুপে আপনার দেখে পোস্ট করলাম স্যার। আবার পোস্ট দেখি। স্যার আপনারটা খুঁজে পেলাম, এটা পাই না। এক মিনিট সরি স্যার। দেন পোস্ট করেন আবার। হ্যালো জি পোস্ট করেন। পোস্ট এই গ্রুপে করছি স্যার। করেন আবার করেন, আরেকবার করেন, সমস্যা হবে না তো, ভয় করে? আচ্ছা হ্যাঁ। গেলে একটা ফেসবুক আইডি যাবে, তার কিছু যাবে না তো নাকি? টাকা ঢুকে যাবে না তো? এভাবে কপি পেস্ট এভাবে করবেন না, আপনার মানে কি তোমার কিবোর্ডের কন্ট্রোল কপি পেস্ট ইউজ করবেন। ও আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে কম সময়ের মধ্যে করতে পারবেন। কি হলো কেটে দিলেন কেন? স্যার আবার ওইভাবে আপনার নেম আসতেছে স্যার। ওটাই বেটার হয়, সব থেকে ইজি হয় আর তাড়াতাড়ি হয়। আমি আবার মাউস দিয়ে করি, এই কিবোর্ডে আমার আবার কষ্টটা লাগে তো। স্যার পোস্ট করলাম স্যার। ওটা হচ্ছে স্লো। এখন পোস্টে ক্লিক দেন। পোস্ট আপনার ইয়ে আছে, পোস্ট আপনার পেন্ডিং আছে, পেন্ডিং। ওটা অ্যাপ্রুভ করার পর আপনি আপনার লাইভ নিতে পারবেন, এখান থেকে পেন্ডিং এ যেতে পারবেন। হ্যাঁ এখানে এখানে দেখেন পেন্ডিং। তো যখন লাইভ লিংক যখন পোস্টটাকে অ্যাপ্রুভ করবে তখন আপনার এটাকে তোমার হচ্ছে নোটিফিকেশন চলে আসবে। তো ওই যখন নোটিফিকেশন আসবে তখন আপনি ওইখানে ক্লিক করলে আপনার পোস্টে নিয়ে যাবে সরাসরি। তখন ওখান থেকে আপনি লাইভ নিতে পারবেন। স্যার নোটিফিকেশন আসার পর নোটিফিকেশনে ক্লিক দিয়ে ওই পোস্টে চলে যাব। যদি স্যার না হয় তখন ওই মানে অ্যাপ্রুভ না হয় তাহলে কি ওটা ডিলিট করে দেব? অ্যাপ্রুভ না হলে আপনি অন্য গ্রুপে পোস্ট করবেন। এটা স্যার কারণ আপনার তো ওটা শর্ট। এটা বাদ। এটা বাদ, এটা না দরকার নেই স্যার। অ্যাপ্রুভ হওয়ার পরে আমি লাইভ লিংক নেব নাকি স্যার আগে পেন্ডিং পোস্টটা নিয়ে রাখবো? না পেন্ডিং পোস্ট থেকে নেবেন না, কারণ যখন পোস্টটাকে অ্যাপ্রুভ করবে তখন ওই পেন্ডিং পোস্টে আপনি ক্লিক করলে বায়ার করলে আর পেন্ডিং পোস্ট মানে এটা এভাবে দেখাবে না, দেখাবে যে নো পেন্ডিং পোস্ট। হ্যাঁ এটা দেখাবে, তখন বায়ার তো কনফিউজড হয়ে যাবে। ও আমার খালি নো পেন্ডিং পোস্ট কয়েকটা হয়েছে, আমি এই জন্য। স্যার স্যার এখন অ্যাপ্রুভ হয় না, এটাই ভাবে থাকবে স্যার, আমি অন্য একটাই যাব। হ্যাঁ আবার এটা যদি অ্যাপ্রুভ করে তখন স্যার এসে লাইভ লিংক স্ক্রিনশট তখন নেব না স্যার? এখন তো আমি স্ক্রিনশটও নেব না। না এখন কিছু নেবেন না। ও এইভাবে থাক, অ্যাপ্রুভ হলে নেব, নচেত না। ওই পেন্ডিং এইখানে এই জন্য জানা পাই নাই খুঁজে। স্যার আমি অন্য একটাই আবার পোস্ট করতেছি, এটা থাক আপাতত থাক এটা। আচ্ছা আজকে আপনারা দুজন শিখতেছেন না একজন শিখতেছেন? চলে গেছে।
আচ্ছা, আপনারা যারা সাপোর্টে যুক্ত আছেন, আপনাদের কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন। আমি নতুন কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। দিদারুল আলম ভাই কথা বলেন, আনমিউট করে কথা বলেন। দিদারুল আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা ভাই? হ্যালো। না আমি নতুন ভর্তি হয়েছি স্যার 18 তারিখ। হ্যাঁ তো হ্যালো। হ্যাঁ, আসসালামু বলেন, আলাইকুম শুনতে স্যার। পাচ্ছি। বলেন, শুনতে পাচ্ছি।
আসলে আমি নতুন করতেছি 18 তারিখ, তো 20 তারিখ গতকাল 24 তারিখ একটা ক্লাস করছি হ্যাঁ লিড জেনারেশন। তো এখন এখানে আচ্ছা গিগ ক্রিয়েট এর ক্লাস দিছি। তো এখন আমি তো ফাইবার অ্যাকাউন্টও এখনো ক্রিয়েট করি নাই, তো এখন কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। এটা আর কি একটু আপনি সমস্যা আমাদের ওই কিভাবে। ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? জি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে থেকে আগে কাজ মানে ইয়াটা করেন, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ধীরে ধীরে কাজ শেখার যে ওখানে আমাদের ক্লাস দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে না ওয়েবসাইটে, জি জি ওখানে ভিডিও দেখবেন। ফেসবুক মার্কেটিং বা লিঙ্ক বিল্ডিং যেটাই আপনার প্রথম ভালো লাগে জি। সেটা দেখবেন। তো সেটা দেখার পর সেটা দেখতে কোনো সমস্যা হলে, কোনো প্রকার না বুঝতে পারলে আপনি সাপোর্টের সঙ্গে সঙ্গে চলে আসবেন। আর আরেকটা বিষয় স্যার, আমার তো এই মনে করেন আগে একটা জিমেল অ্যাকাউন্ট ছিল, মানে জিমেল আইডি আর কি। তো এখন আমি নতুন একটা ক্রিয়েট করছি। তো এখন হ্যাঁ, বর্তমানে প্রাইভেট অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে কোনটা, নতুনটা ভালো নাকি পুরাতনটা দিলেই ভালো, কোনটা? আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। নতুন পুরাতনের কোনো ইয়ে না, আপনার যেটা আপনার ইচ্ছা, আপনার কোন মানে কোনটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন এটা আপনার ইচ্ছা। আর স্যার আমি তো ফেসবুক মার্কেটিং বা প্রমোশন দিয়ে শুরু করতে চাচ্ছি গিগ, প্রথমত ফাইবার তো করবো অ্যাকাউন্ট। তো এই ক্ষেত্রে সাপোর্টের যে সমস্ত ভিডিও আছে, তো কোনগুলো মনে করেন ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং এর এরকম কোনো আলাদা কোনো ভিডিও আছে লাইভ সাপোর্ট, যেগুলো শুধু ফেসবুকের প্রমোশনের বিভিন্ন সমস্যা আলাদা আলাদা এরকম এরকম? তো ওই আমি ওয়েবসাইটে গেলে তিনটা ফেসবুক মার্কেটিং এর উপর তিনটা ভিডিও পাবেন। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং ক্লাস, আর একটা আছে ফেসবুক মার্কেটিং এর প্রবলেম সলিউশন, মানে ফেসবুক মার্কেটিং করতে গিয়ে হ্যাঁ, কি কি সমস্যা হবে, জি জি মানে তার ওগুলো একটা দেখছি। এগুলো হ্যাঁ, এগুলো স্যার লাইভ সাপোর্ট আপনারা যেগুলো করেন এগুলোর মধ্যে একটু ভিন্নতা পাওয়া যায়, সেই জন্য হ্যাঁ, ভিন্নতা বলতে কোন এখানে কোন লাইভ ভিন্নতা বলতেছেন? এখানে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করে, যেগুলো লাইভ সাপোর্টে আসে আপনাদের থেকে সমাধান নিয়ে যায়। তো হুম, ওইগুলো দেখলে আর একটু ওই রকম কনফিডেন্স না, বাড়ে। ওই রকম লাইভ, আমাদের লাইভ ক্লাসের ভিডিও দেখতে হবে না। আপনি চেষ্টা করবেন যদি পারেন লাইভে থাকার জন্য অ্যাক্টিভ। আর আপনার জি কোনো সমস্যা হলে সাপোর্টে চলে আসবেন, আমরা সলভ করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমি ওইটাই, ওকে, ঠিক অনেক আছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে। যারা সাপোর্টে যুক্ত আছেন, আপনাদের কোশ্চেন থাকলে, কোনো হেল্প লাগলে গ্রুপে পোস্ট দেন। হুম, ঠিক আছে।
তো যে এসে সাদেক এসে এমডি সাদেক ভাই আনমিউট করে কথা বলেন। এমডি সাদেক ভাই, হ্যালো। সবাই কি কেমন যেন ইয়া দিচ্ছে, কমেন্ট করছে, বুঝছিস? এমডি সাদেক ভাই কথা বলেন। কাউকে আবার লিংক পাঠাইছে, মানে আমার যেমন লিংক পাঠাইছে, আমার এসে ইয়া হচ্ছে কি মেরিট লাইভ আর আনমেরিট লাইভ না। আমি যে জায়গায় এমডি সাদেক ভাই আপনি কথা বলেন, আনমিউট করে কথা বলেন। আমার কিন্তু গুগল কপিরাইট 100%, মানে ইউনিক আর 100% আমার, যদিও কিন্তু আমি যে সাইট থেকে নিয়েছিলাম ওই সাইটের লিংক। হ্যালো, তারপর আরো দুই একজন আচ্ছা মেবি ওনার মাইক্রোফোনের সমস্যা, উনি তো দেখতেছি মাইক্রোফোন আনমিউট করছে। আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। কমেন্ট করছে যে 40% কপিরাইট। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আসলে আমার আপনার কথা ক্লিয়ার না। আমার এই লিড জেনারেশনের জন্য আমি একটা টাইটেল সিলেক্ট করেছি, একটু আমি শোনাই আপনাকে। শুনতে পাচ্ছেন? বলেন। বলেন। ভাই আমি একটা ওই যে লিড জেনারেশনের জন্য টাইটেল সিলেক্ট করেছি, আমি এটা কনফিউজ হয়ে যাচ্ছে। কি টাইটেল বলেন? টার্গেটেড ইমেল লিস্ট ওয়েব রিচার্জ, এটা হবে?
না না না, আপনার কিওয়ার্ডে, আপনার টাইটেলে আপনার মেন যে কিওয়ার্ড B2B লিড জেনারেশন এটা থাকতে হবে। ঠিক আছে, I will do. আমি বললাম যে আপনার টাইটেলে যে যে গিগে তৈরি করেন না কেন, আপনার টাইটেলে আপনার মেন কিওয়ার্ড থাকতে হবে। আমি ভেবে লিখেছি, এর জন্য এটা একটু কনফিউজ হয়ে যাচ্ছে কি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ভাই। আমার মেইন কোয়েশ্চেন হচ্ছে B2B লিড জেনারেশন। হ্যালো আপনি জুম থেকে লিভ নিয়ে আবার জুমে আসেন। হ্যালো, আপনি জুমটা একটু দেখান। এমডি সাদেক ভাই, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না, কি বলি। আপনি বলছেন মাইক অন করে কথা বলে শোনা যায় না, আপনার হচ্ছে অডিও সেটিং এর এখানে মেবি কোনো সমস্যা আছে, ওইটা সমাধান করেন। আপনার অডিও সেটিং এর এখানে সমস্যা আছে, হয়তো সমাধান করেন।